আমি অনুরোধ করতেছি, আসুন মাঠে বসুন, আমরা যারা বসা আছে দিলের কান লাগায় শুনতে থাকি। সাহেবদের মাহফিলে আমাদের আলোচনা তো আসে না, তারা স্টেজে ওঠা পর্যন্ত সময়টা আমাদের ব্যয় করতে হয়। সেই হিসাবে কিছু কথা বলতেছি। আল্লাহ পাক তার মুমিনদের শানে দুইটা হুঁশিয়ারি দিতেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা যখন বিপদে পড়বে, ধাক্কা খাবে, তাহলে তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবে। ড্রাইভার সতর্ক করে তখন, সামনে বিপদ আসে যখন, ঠিক না বেঠিক? এখানে সতর্কের বাণী আসছে। তাহলে মোমেন যারা, এক কথায় যারা আল্লাহকে চায়, তাদের সামনে ধাক্কা, বিপদ, মুসিবত, পরীক্ষা আসবেই আসবে, ঠিক না বেঠিক? তো ধাক্কা আসলে কি করবে? দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবে। এক নম্বরে হলো ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অন্য আয়াতে বলতেছেন আগে সবর পরে নামাজ। কারণটা কি? সবরওয়ালা নামাজ আল্লাহ চায়, সবর ছাড়া নামাজের আল্লাহর প্রয়োজন নাই। দেখা যায় নামাজি আছে, জাকির আছে, টুপিওয়ালা আছে, আশিকও আছে, লাপায় চিল্লায় ওয়াজ খুব, কিন্তু সবরের কোনো বালাই নাই। কথা বলেন আছে না? নাই। সবর বলতে কিছুই নাই। তার নামাজ, তার জিকির, তার ওয়াজ, চিল্লা পাল্লা পাগলামি সব বেহুদা। চিস্তিয়া সাবরিয়া মুজাহিদ ভাইরা যারা, আমরা এই তরিকার মধ্যে চিস্তিয়া সাবরিয়া, সাবের হইতে হবে। যে যত সাবের হইতে পারবে, সে তত বেশি মালিকের কাছে পাবে। সুবহানাল্লাহ। খুব কঠিন ব্যাপার। থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিল। বয়ানের মধ্যে আমরা বলে থাকি, আলেমরা বলে যে আমি সবচেয়ে ছোট খাটো, আমার চেয়ে ছোট কেউ নাই, পাপিষ্ঠ কেউ নাই, সবার কাছে আমি দোয়া চাই, এরকম আমরা বলি না? এটা কিন্তু মুখের বলা, ভিতরে এটা তৈরি করা বড় কঠিন। তো হুজুরে বলতেছে, এর মধ্যে মাঠ থেকে কে জানো দাঁড়াই বলতেছে, হুজুর আমার ধারণা মতে আপনি মাঠের মধ্যে সবচেয়ে গুনাহগার। মাঠে দাঁড়াই বলতেছে। হুজুর যখন বললো আমি গুনাহগার, তখন এক লোক দাঁড়াই বলছে, হুজুর আপনিই গুনাহগার। এরকম যদি আমাদের ব্যাপারে কেউ বলতো কেমন লাগতো? কথা বলবে। মসজিদের ইমাম সাহেব যদি খুতবার সময় বলতো যে আমি গুনাহগার আপনাদের মধ্যে, কোনো মুসল্লি যদি দাঁড়াই বলতো হ্যাঁ হুজুর আপনিই গুনাহগার, কেমন লাগতো হুজুরের?